আচ্ছা দেখো, তোমাদের নার্সিং এন্ট্রান্স 2026 তোমরা যারা এএনএম জিএনএম দেবে, তোমাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাথের ক্লাস। তোমাদের জানো যে তোমাদের সিলেবাসে ম্যাথে 10 নাম্বার থাকে। তো বিষয়টা হচ্ছে, ভালো একটা স্কোর করতে গেলে তোমাদের ম্যাথে এই যে 10টা কোশ্চেন থাকে, সেই 10টা কোশ্চেনে কিন্তু সব থেকে ভাইটাল, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, তোমাদের জিকে, জিআই, ইংলিশ, ম্যাথমেটিক্স, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের অ্যাটেন্ড করতে হবে কোশ্চেনগুলো, এবং অবশ্যই বেশি সংখ্যক যখন রাইট করবে, সেক্ষেত্রে কিন্তু তোমার স্কোরটা অনেকটাই বেশি হবে এবং গভর্নমেন্ট কলেজ পাওয়ার ক্ষেত্রে তুমি অনেকটা এগিয়ে যাবে। তো আজকে দেখো, তোমাদের প্রিভিয়াস ইয়ার 2024-এর ম্যাথমেটিক্সে যে কোশ্চেনগুলো এসেছিল, তো সেগুলো আমি সলভ করে দিচ্ছি। দেখো কীভাবে একদম দ্রুত তোমরা সলভ করতে পারবে, সেই বিষয়টাই আজকে এই ক্লাসের মধ্য দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। ওকে, দেখো এখানে কিন্তু ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের নবম শ্রেণী এবং দশম শ্রেণী দুটো ক্লাস থেকেই তোমাদের কিন্তু বিভিন্ন কোশ্চেন এসছে। আচ্ছা, সেটা বীজগণিত হতে পারে, অ্যালজেব্রা থেকে কিছু আছে, ট্রিগোনোমেট্রি থেকে কিছু আছে, তারপর তোমাদের যে পাটিগণিত যেটাকে বলা হয় অরিথমেটিক, সেখান থেকেও কিছু আছে। তো দেখো সবগুলোই আমি সলভ করে দিচ্ছি। তো প্রথমে দেখো, স্যার এখানে ক্যাটাগরি 1 অর্থাৎ ম্যাথের যে কোশ্চেন ক্যাটাগরি 1 76 to 85, অর্থাৎ টোটাল 10টা বলছে, 1 মার্কস প্রত্যেকটা। অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, একটা আনসার কারেক্ট, এবং হচ্ছে নেগেটিভ মার্কিং সেখানে কিন্তু আছে। তোমাদের জানো ক্যাটাগরি 1-এ নেগেটিভ মার্কিং থাকে, হ্যাঁ, 1/4, অর্থাৎ তুমি যদি 4টা আনসার ভুল দাও তাহলে তোমার 1 নম্বর সেখানে ডিডাক্ট করা হবে, মাইনাস করা হবে। ওকে, আচ্ছা দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে 76-এ বলছে, ইফ a প্লাস 1/a ইকুয়াল 1, দেন দ্য ভ্যালু অফ a কিউব প্লাস 1, এটা কত হবে? তো অপশনগুলো তোমাদের দেওয়া আছে যে 0, 1, a কিউব কোনটা হবে। তো দেখো এখানে একটা জাস্ট ট্রিক হচ্ছে, তোমাদের দেওয়া আছে a প্লাস 1/a, তো সেক্ষেত্রে ইকুয়াল টু 1 দেওয়া আছে। তো আমরা এখানে কি করবো, যে এই যে a কিউব প্লাস 1, এটার একটা অর্থাৎ a কিউব প্লাস b কিউবের সূত্র আসবে কিন্তু। তো সেখান থেকে আমরা দেখো, আমি এখান থেকে বের করে এটা লসাগু করে নিলাম, অর দিয়ে লসাগু করলাম, লসাগু a হবে। তো a যদি লসাগু হয় তাহলে স্কোয়ার প্লাস 1 হবে উপরে, তাই তো? আচ্ছা, ইকুয়াল হয়ে যাবে 1। আচ্ছা, এবার এই এটা নিচে যে হরে এ আছে সেটা এদিকে মাল্টিপ্লাই, ক্রস মাল্টিপ্লাইকে যদি করি তাহলে চলে আসবে আমাদের স্কোয়ার প্লাস 1 ইকুয়াল এ। এবার এটাকে আমরা এই বাদিকে সমান চিহ্নে বাদিকে নিয়ে আসবো মাইনাস করে, একটু সাজিয়ে নেব, তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস এ প্লাস 1, তাহলে সেটা কত হবে? ইকুয়াল টু 0 হবে। সেটা ইকুয়াল টু 0 হবে, তাই তো? আচ্ছা, যদি 0 হয়, ইকুয়াল টু 0 হবে, তাহলে স্কোয়ার মাইনাস এ প্লাস 1 সেটা 0 হলো। আচ্ছা, এবার আমাদের এই যে ম্যাথটা দেওয়া আছে, এটার ভ্যালুটা বের করতে বলছি, এ কিউব প্লাস 1। এ কিউব প্লাস 1 মানে সেটা এ কিউব, এটা এর কিউব আছে, প্লাস 1টাকে 1 এর কিউব লেখা যায়, তাহলে সেখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এবার এ কিউব প্লাস বি কিউবের আমরা মান নির্ণয়ের সূত্রটা বসাবো, তাহলে সেটা হয়ে যাবে এ প্লাস বি, ওকে, ইন্টু স্কোয়ার মাইনাস এ বি করলে এ হবে, প্লাস বি স্কোয়ার করলে 1 আসবে। তাহলে এর ভ্যালুটা কিন্তু 0 আমরা বের করছি এখানে। তাহলে এর ভ্যালু যদি 0 হয়, তাহলে 0-র সাথে a প্লাস 1 মাল্টিপ্লাই করলে আলটিমেট কত দাঁড়াচ্ছে? 0ই হচ্ছে। তাহলে আনসার হবে 0। তাহলে 76 যে কোশ্চেনটা আছে তার আনসার এ, অর্থাৎ 0 আনসার। ওকে, আচ্ছা এবার দেখো 77 বলছে, 2x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল কত হবে? তো দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার সেটা আগে জানতে হবে আমাদের। তো দেখো ax² প্লাস bx, হ্যাঁ, প্লাস c ইকুয়াল টু 0, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। এবার এই যে সাধারণ আকারটা হলো, এবার এই সাধারণ আকার থেকে এখান থেকে বীজদ্বয়ের যোগফলের যে সূত্রটা বা বীজদ্বয়ের যে সমষ্টি, তার সূত্রটা হয় মাইনাস b/a। এবার আমরা যদি এই ইকুয়েশনটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে দেখো আমাদের x² সহগ a, তাহলে x² সহগ 2, তাহলে a এর মান কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তাহলে আমাদের এই যোগফলের সূত্রটা হচ্ছে এটা মাইনাস b/a, তাহলে a এর মান 2 পেলাম। আচ্ছা, b এর মান দেখো এখানে প্লাস bx, তাহলে x এর সহগটা b হচ্ছে, তাহলে এখানে x এর সহগ কত আছে? -5, তাহলে -5 কিন্তু আছে x এর সহগ, অর্থাৎ b এর মান -5 আছে। আবার এখানে দেখো মাইনাস b, অর্থাৎ b এর আগে এখানে সূত্রের একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর মাইনাস যদি মাল্টিপ্লাই করি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস এই 5/2, এটা হচ্ছে তোমাদের বীজদ্বয়ের যোগফল। তাহলে আমাদের রাইট যে অপশনটা সেটা হচ্ছে ডি নাম্বার অপশনটা। ওকে, তাহলে ডি নাম্বার অপশনটা সেটা আমাদের রাইট বা সঠিক উত্তর। ওকে, আচ্ছা নেক্সট দেখো, এবার হচ্ছে লগারিদম থেকে একটা দিয়েছে 78-এ। তো লগারিদম বলছে দ্য ভ্যালু অফ লগ 9 বেস 27 মাইনাস লগ 27 বেস 9। তো এই লগারিদম অর্থাৎ ক্লাস 9-এর শেষের দিকে যে চ্যাপ্টারটা লগারিদম, তো এটা আমরা কীভাবে করবো? তো দেখো এখানে তোমাদের বেস এবং যে সংখ্যাটা সেটা একই করতে হয়। তো এখানে দেখো প্রথমে আমরা যদি লগ 9 বেস 27 যেটা আছে সেটাকে আমরা এই 27 অর্থাৎ লগ 9 বেস 27কে আমরা 3-র কত পাওয়ার লিখতে পারি? 3 লিখতে পারি। তাহলে এবার এই 3টা আবার এখানে সামনের দিকে চলে আসে, এই যে এই যে পাওয়ার বা ঘাত যেটা ইন্ডেক্স আছে সেটা কিন্তু সামনে চলে আসে, লগারিদমের যে রুলসগুলো আছে। তো সামনে চলে আসলে সেটা 3 হবে সামনে। তাই আর থাকছে তোমার লগ 9 বেস 3। এবার লগ 9 বেস 3কে দেখো এখানে যেহেতু 9 আছে, এখানে সংখ্যাটা আছে 3, বেসটা 9, তো এই বেস আর সংখ্যা আমাদের একে সেম আনতে হবে। তাহলে কী করবো? 1/, করে দিব। আমরা যদি 1/, করি তাহলে এটা হয়ে যাবে 1/, লগ, হ্যাঁ, এই যে তখন সংখ্যাটা হয়ে যাবে বেস, তাহলে 3 বেস হয়ে যাচ্ছে, 9টা উপরে হবে, 9 উপরে। এবার 9কে আমরা 3-র কত পাওয়ার লিখতে পারি? 2, তাই তো? 2 লিখতে পারি। আবার এই 2টা দেখো এই যে 2 পাওয়ারটা আছে সেটা কিন্তু আবার সামনে চলে আসে।
তাহলে এটা যদি সামনে চলে আসে তাহলে আমি একবারই এখানে করে দিচ্ছি, তাহলে এটা সামনে চলে আসবে। তাহলে এটা হচ্ছে আমরা সামনে চলে নিয়ে আসলাম, তাহলে এখানে এটা থাকবে না, আমি একবারই করছি যেহেতু তোমাদের এগুলো MCQ টাইপ। আচ্ছা, log 3/3 1 হয়ে গেল, তাহলে এটাও চলে যাবে। তাহলে এই যে log 9/27 এটার যে ভ্যালুটা সেটা হচ্ছে 3/2 হয়ে যাচ্ছে। ওকে, 3/2 হয়ে যাচ্ছে, এটা তাহলে মাথায় রাখবো। তাহলে এটা 3/2 হয়ে গেল। আচ্ছা, তারপরে মাইনাস পরেরটা আমরা দেখবো। পরেরটা কি আছে? log 27/9। আচ্ছা, এটা কত হয় দেখি। এটা আমরা সেমভাবে করবো একই নিয়মে। তো log 27 বেসটা থাকলো, 9কে লেখা যায় 3 এর পাওয়ার হচ্ছে 2। ওকে, তাহলে এই 2টা সামনে চলে আসবে। তাহলে সামনে চলে আসবে, এবার বাকি থাকছে log 27/3। তো এবার আমরা কি করব, যে এই log 27/3 এটাকে 1 করে যদি আমরা নিয়ে আসি, ঠিক আছে? দেখো, আচ্ছা তাহলে এই 2টা সামনে চলে আসলো, ঠিক আছে? তাহলে এই 2টা সামনে চলে আসলো, 2টা থাকলো, তাহলে log 27/3 হয়ে গেল। তো এটাকে এই যে বেস আর সংখ্যা যদি একই আনতে হয় তাহলে এটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ ইনটু আমরা এটাকে 1/log 3/27 লেখা যাবে। তা 27কে 3 লেখা যায়, তাই তো? এবার এই 3 আবার সামনে চলে আসবে নিচে, তাই তো? তাহলে এটার ভ্যালুটা হবে, এই যে 3টা সামনে চলে আসলো, তাহলে এই 3টা যদি এখানে সামনে চলে আসে তাহলে কি থাকবে, আর log 3/3 এটার মান হচ্ছে 1। তোমরা জানো যে log a/a = 1 হয়, ঠিক আছে? অর্থাৎ বেস আর সংখ্যা যদি সেম হয়, বেস এবং সংখ্যা যদি সেম হয় তার ভ্যালু সবসময় 1। তাহলে এটা হচ্ছে 2/3 হলো। তাহলে প্রথমেরটা হয়ে গেল 3/2 আর পরেরটা হচ্ছে মাইনাস 2/3। তো এটাকে আমরা যদি লসাগু করি তাহলে 6 হচ্ছে লসাগু, আর উপরে হয়ে যাবে 9 - 4। তার মানে 9 - 4 মানে 5। তাহলে 5/6, 5/6 এই যে অপশন সি নাম্বারটা কারেক্ট। ওকে, 5/6 হচ্ছে আনসার 78 এর। আচ্ছা, নেক্সট দেখো 79 এ কি বলছে, এটা তোমাদের জ্যামিতি থেকে দিয়েছে, যে বলছে ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল ইজ 616 সেন্টিমিটার স্কোয়ার দেন দ্য ভ্যালু অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল, অর্থাৎ ডায়ামিটার অর্থাৎ ব্যাসটা বের করতে বলছে। দেখো, একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ব্যাস কত হবে। তো বৃত্তের ক্ষেত্রফলে কি সূত্র? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে পাই আর স্কোয়ার, আমরা যদি 8টাকে ব্যাসার্ধ ধরি তাহলে পাই আর স্কোয়ার = 616 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, পাই এর মান কত? পাই এর মান হচ্ছে 22/7। তাহলে 22/7কে আমরা এই দিকে নিয়ে যাই একবারে, তাহলে আর স্কোয়ার ইকুয়াল, তো 22/7কে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে কি হবে, উল্টে যাবে, তাই তো? 7/22 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, 7/22 হয়ে যাবে। এবার এখানে কাটাকাটি আমাদের করতে হবে। 11 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 2, আর 11 দিয়ে যদি এখানে কাটাকাটি করি তাহলে হচ্ছে দেখো 5 11 55, 55 আর 61 বা মেলাতে তোমাদের 6 লাগছে, 66 হয়ে যাচ্ছে 66। তাহলে 11 দিয়ে 6 56। তাহলে উপরে থাকছে 56 ইন্টু 7। এবার 56 দেখো আবার 2 আছে, তাহলে 2 দিয়ে আবার কেটে দিতে পারি, তাহলে 28 হয়ে যাবে। তাহলে উপরে কি থাকছে? 28 আর 7, তাই তো? উপরে থাকছে তোমার হচ্ছে 28 আর 7। এবার তার এই যে আর এর স্কোয়ার, তাহলে আর এর স্কোয়ারটা আমরা এখানে পাবো 28 ইন্টু 7। তাহলে 28কে দেখো, 28কে লেখা যায় 4 ইন্টু 7 লেখা যায়, আর একটা 7 মাল্টিপ্লাই আছে। কারণ কেন এইভাবে লিখলাম? কারণ আমাদের স্কোয়ারটা এই যে আর এর মানটা বের করতে হবে আগে, তাহলে এই স্কোয়ারটা এই দিকে রুট হয়ে যাবে। তাহলে আর ইকুয়াল টু হবে রুট ওভার দিস। তাহলে এখানে দেখো 4 এর বর্গমূল কত হয়? 2, আর 2টার সাথের মধ্যে একটা 7 চলে আসবে, তাহলে 7 দুগুণে কত হচ্ছে? ব্যাসার্ধটা হচ্ছে 14, হ্যাঁ 14। এবার ব্যাসার্ধ যদি 14 হয় তাহলে ডায়ামিটার অর্থাৎ ব্যাস কত হবে? 28, 2 দিয়ে গুণ করতে হয় ব্যাসকে। তাহলে আমাদের যে সঠিক আনসারটা সেটা হচ্ছে 28 ব্যাসটা। তাহলে বি নাম্বার অপশনটা কারেক্ট। ওকে, তো 79 গেল। এবারে দেখো, এবার তোমাদের পরের যে আ পরে 80 নম্বরে দেখো কি বলছে, এটা চোঙের অঙ্ক দিয়েছে ক্লাস 10 এর। ওকে, তো কি বলছে, যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল সমান। তো এই যে পরিমিতির যে অঙ্কগুলো সেখানে কিন্তু সূত্রগুলো সবথেকে ভাইটাল। তো চোঙের আয়তনে কি সূত্র, বা চোঙের বা বক্রতলের ক্ষেত্রফলে কি সূত্র, দুটো সমান বলছি, তাহলে ব্যাসার্ধ কত হবে? তো চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা চোঙের আয়তন, এটা সমান হবে কার? বক্রতলের ক্ষেত্রফল চোঙের। তো বক্রতলের ক্ষেত্রফল চোঙের সূত্র হচ্ছে 2 পাই আর এইচ। ওকে, তাহলে দেখো এই পাই কেটে দিলাম। আচ্ছা, এইচ কেটে দিলাম। আচ্ছা, এখানে দুটো আর এখানে একটা আছে, তাহলে এখানে এটা কেটে দিলাম, তাহলে আর এর ভ্যালু কত পেলাম? 2। তাহলে আমাদের ব্যাসার্ধ কত হচ্ছে? 2 হয়ে যাচ্ছে, তার মানে 2 ইউনিট। ঠিক আছে? তাহলে চোঙের ব্যাসার্ধ হবে 2 ইউনিট। ওকে? আচ্ছা, এবার 81 নাম্বার চলে যাই। দেখো, এটা 2024 কিন্তু এএনএম জিএনএম এর তোমাদের কোশ্চেন পেপার। আচ্ছা, এবার 81 এ কি বলছে দেখো, বলছে যদি বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদে কোনো আসলের 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 121 টাকা হয় তবে আসল হবে। আচ্ছা, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ, আমরা আনসারগুলো দেখুন, 50 আছে, 25, 75, 100। দেখো এই অঙ্কটা এখানে তোমরা যদি বাংলা দিয়ে, অর্থাৎ এই বাংলা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পড়ো তাহলে কিন্তু এই অঙ্কটা এখানে ভুল আছে। অর্থাৎ এই চক্রবৃদ্ধি সুদ 121 টাকা, সুদটা কিন্তু 121 টাকা। তোমাদের এই যে প্রিন্সিপালগুলো দেওয়া আছে এটার একটারও সুদ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 121 টাকা কখনোই হবে না। তুমি যদি 100 টাকা সর্বোচ্চ এটা যদি ধরো তাহলেও তোমাদের হচ্ছে সুদটা হবে, চক্রবৃদ্ধি সুদটা 2 বছরে 21 টাকা পাবে। 121 কিন্তু আসবে না। তার মানে আমাদের দেখো এই যে ইংরেজি ভার্সন যেটা আছে, দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট হুইচ বিকামস 121, মানে সমূল চক্রবৃদ্ধি। এই যে 121টা অ্যাকচুয়ালি হবে সমূল চক্রবৃদ্ধি। তাহলে সমূল চক্রবৃদ্ধি যদি হয়
121 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধির যে সূত্রটা আছে, চক্রবৃদ্ধির সূত্র ক্লাস 10-এর, তো সমূল চক্রবৃদ্ধি কী সূত্র আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি আমরা যদি প্রিন্সিপাল অর্থাৎ আসলটা পি ধরি, তাহলে সমূল চক্রবৃদ্ধিটা হয় পি ইন্টু 1 প্লাস এবার হচ্ছে আর বাই 100, অর্থাৎ আরটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, তা 10%, তাই তো? তাহলে 100 না 10/100, এবার হচ্ছে কত বছরের? 2 বছরের, তাহলে উপরে 2 হবে পাওয়ার। আচ্ছা, এটা ইকুয়াল টু বলা আছে 121, মানে সমূল চক্রবৃদ্ধিটা দেওয়া আছে। তার মানে যে বাংলা দিয়ে তোমাদের এখানে চক্রবৃদ্ধি সুদ এই কথাটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা এখান থেকে আমরা পি এর মান জাস্ট বের করবো। আচ্ছা, এটা যদি কেটে দিয়ে দেই, তাহলে এখানে কত 1/10 থাকছে। আচ্ছা, এখানে আমরা সঙ্গে সঙ্গে লসাগু যদি করি, তাহলে 10 হবে আর উপরে হবে 10 আর 11, 11 তার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 121। ওকে। আচ্ছা, এবার দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার পি এর ভ্যালুটা বের করবো। তাহলে দেখো এখানে 11/10 তার স্কোয়ার আছে, হ্যাঁ, অর্থাৎ 11/10 ইন্টু 11/10। তো এটাকে যদি আমরা এই যে ডান দিকে নিয়ে যাই, তাহলে কীরকম আসবে? তাহলে আসবে পি ইকুয়াল, দেখো 121টা তো উপরে আছেই, আর গুণ হবে এটা, এগুলো উল্টে যাবে, অর্থাৎ 10/11, 10/11 আমাদের স্কোয়ার যেহেতু আছে 2 বার করে আমরা লিখতে পারবো 10/11, ঠিক আছে? এটা কাটাকাটি করলেই তোমাদের আনসারটা চলে আসবে। তো দেখো, আমরা যদি কাটাকাটি একটু করে নিই, তাহলে 11 দিয়ে এটাকে কাটাকাটি করলে 11 হয়, আবার 11 11 কেটে গেল, তাহলে 10 10 100, অর্থাৎ আমাদের যে প্রিন্সিপাল অর্থাৎ আসলটা 100 টাকা, ঠিক আছে? তাহলে আমাদের ডি নাম্বার যে অপশনটা সেটা কিন্তু রাইট, 100 টাকা হবে উত্তর। তাহলে এখানে কিন্তু তোমাদের বাংলায় যেটা বলা আছে সেটা কিন্তু ভুল বলা আছে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ না, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 121 টাকা হবে, ঠিক আছে? যেটা ইংরেজিতে আবার সেটা ঠিক বলা আছে। আচ্ছা, নেক্সট দেখো 82। হ্যাঁ, এটা তোমাদের অনুপাত সমানুপাত ক্লাস 10 এর থেকে দিয়েছে। তো এটা একদম ইজি। দেখো এখানে আমরা কে ধরে সাধারণত করি, তো আমাদের যেহেতু এমসিকিউ আমরা শর্টকাট করে নিব যে এ এর ভ্যালু, এই যে এর নিচে যেটা আছে সেটা অর্থাৎ রেশিও হিসাবে, তাহলে এ এর ভ্যালু 3 ধরবো, বি এর ভ্যালু 4 ধরবো, সি এর ভ্যালু 7 ধরবো, মানগুলো বসিয়ে দিব জাস্ট, তাহলে হয়ে যাবে। তাহলে এ হচ্ছে 3, বি হচ্ছে কত 4, আর হচ্ছে সি হচ্ছে 7, আর নিচে কত আছে সি মানে 7, তাহলে হয়ে যাচ্ছে 4 3 7 7 14, অর্থাৎ 14/7, তার মানে কাটাকাটি করলে আমাদের 2 আনসার, তাহলে অপশন বি নাম্বারটা রাইট। ওকে। আচ্ছা, এবার দেখো 83 কি বলছে, কোনো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 সেমি কিউব হলে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। আচ্ছা, ঘনকটা কি? ঘন হচ্ছে একটা 3D পিকচার, অর্থাৎ তোমাদের যে আয়ত ঘন আছে ক্লাস 10 এর, আয়ত ঘনের যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই হয়ে যায় তখন সেটা ঘনকে পরিণত হয়, ঠিক আছে? অর্থাৎ ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। এবার তল কয়টা? সমগ্র তল যেহেতু বলছে, তো তল হচ্ছে 6টা। ঘনকের সবথেকে উদাহরণ হচ্ছে, ভালো উদাহরণ হচ্ছে একটা লুডুর ছক্কা, তো 6টা তল। তো আমরা যদি বাহু দৈর্ঘ্য এ ধরি, তাহলে 6টা তলের ক্ষেত্রফল হবে 6 স্কোয়ার, কারণ ঘনকের যে তলগুলো সেটা হচ্ছে বর্গাকার, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে 6টা তল 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 216, তাই তো? আচ্ছা, আমরা স্কোয়ারটা তাহলে এখানে 6টাকে এদিকে ডিভাইড করে দিলে এটার সাথে যদি কাটাকাটি করে দিই তাহলে হবে 36, হ্যাঁ, তাহলে এ পেয়ে যাচ্ছি আমরা 6, 36 বর্গমূল, কারণ স্কোয়ারটা এদিকে গেলে এটা রুট হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা 6 পেলাম। তাই বাহুর দৈর্ঘ্য 6 পাই, এবার কর্ণটা বা ডায়াগোনালটা কত হবে? দেখো ঘনকের যে তোমার হচ্ছে এরকম তল, অর্থাৎ বর্গাকার তল, এই যে কর্ণের দৈর্ঘ্যটা এরকম কর্ণটা, তাহলে এই যে বাহু এটা 6, এটাও 6, তাহলে কর্ণটা আমাদের কীরকম আসবে? এই যে এই কর্ণটা এটা হবে। তো এই যে ট্রায়াঙ্গেল একটা হয় সেটা হচ্ছে তোমার যে সমকোণী ত্রিভুজ হয়, তো সমকোণী ত্রিভুজের এটা 90 ডিগ্রি, আর এটা হচ্ছে অতিভুজ হয় কর্ণটা। তাহলে আমরা অতিভুজের দৈর্ঘ্য যখন বের করবো, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য যখন বের করবো, তাহলে কী হবে? সূত্র পিথাগোরাসের আছে, হ্যাঁ, যে অতিভুজ বের করতে গেলে রুট ওভার লম্ব, একটাকে লম্ব ধরবো একটাকে ভূমি ধরবো, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার লম্ব স্কোয়ার, মানে 6 এর স্কোয়ার করলে 36, আর একটা 6 এর স্কোয়ার করলে ভূমি স্কোয়ার করলে 36, তাহলে 36 36 যোগ করলে 72, 72 হয়ে যাচ্ছে। এবার দেখো উত্তরটা যেহেতু আমাদের এইভাবে দেওয়া আছে 2√3 4√3 এইভাবে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা একটু জাস্ট উৎপাদকের বিশ্লেষণ উৎপাদক ভেঙে নিই 72কে, তাহলে ভেঙে নিলে কীরকম আসবে? 2 গুণন 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসতে 24, 24কে আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 72 বা 72 চলে আসে। তাহলে এটা থেকে আমরা বর্গমূল, দেখো এই দুইটা আমরা জানি যে রুটের ভিতরে যদি জোড়া থাকে তাহলে একটা বাইরে চলে আসে, তাহলে দুইটা 2 এর মধ্যে একটা বাইরে চলে আসলো, এটা থাকলো, আর এই দুইটা 3 এর মধ্যে একটা বাইরে চলে আসলো, তাহলে হয়ে গেল। আর তাহলে ভিতরে থাকবে যার জোড়া নেই, অর্থাৎ এই 2 জোড়া নেই, তাহলে হচ্ছে দুইটা ভিতরে থাকছে, তাহলে 3 দুগুণ 6 √2 হয়ে যাবে, তাই তো? তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6√2। এবার আমরা দেখবো 6√2 কোথায় আছে। দেখো এটা হচ্ছে 2√3, এটা হচ্ছে 4√3, এটা 6√3 আছে, এটা 8√3, এখানে কিন্তু ওই অপশনটা নেই, অর্থাৎ সঠিক যে উত্তরটা সেটা কিন্তু 6√2 হবে, এখানে কোনো অপশন নেই, অর্থাৎ এই অঙ্কটার অপশনগুলো ভুল দেওয়া আছে, 6√2 হবে রাইট অ্যান্সার। ওকে। আচ্ছা, নেক্সট দেখো 84 কি বলছে। আচ্ছা, ইফ সাইন থিটা কস থিটা ইকুয়াল হাফ, দেন দ্য ভ্যালু অফ সাইন থিটা মাইনাস কস থিটা ইজ, অর্থাৎ তোমাদের সাইন থিটা ইন্টু কস থিটার মান দেওয়া আছে, ভ্যালু দেওয়া আছে হাফ 1/2, তাহলে এটার মান কত হবে? তো এটা দেখো একদম সহজ করে, এটা তোমাদের ত্রিকোণমিতি থেকে, বাট এখানে আমাদের অ্যালজেব্রিক যে ফর্মুলাগুলো সেটা ইউজ করতে হবে। আচ্ছা, আমরা এমনিতে ত্রিকোণমিতির ক্ষেত্রে জানি যে সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত জানি? 1 জানি। আচ্ছা, এবার স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। আচ্ছা, স্কোয়ার প্লাস বি স্কোয়ার কোন সূত্রটা ভাঙবো? দেখো অর দিয়ে বা বা দিয়ে করতে পারি। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, এ মাইনাস বি, অর্থাৎ সাইন থিটা মাইনাস কস থিটা, হ্যাঁ, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে। তারপর হচ্ছে তোমার হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো আমি একটু এদিকে লিখে রাখছি, তাহলে এ মাইনাস বি
তার হোল স্কোয়ার হচ্ছে প্লাস 2ab অর্থাৎ 2 sin থিটা cos থিটা। আচ্ছা এটা কত হয়? 1 আছে, তাই তো? আচ্ছা তাহলে এই যে আমাদের sin থিটা মাইনাস cos থিটা, এই সূত্রটা কেন ভাঙলাম? কারণ আমাদের sin থিটা মাইনাস cos থিটাটা চেয়েছে। ওইজন্য এই সূত্রটাতে আমরা সেটাকে ভেঙে নিলাম। আচ্ছা আমাদের এটা বের করতে হবে। তো এখানে 2 sin থিটা cos থিটার মান দেয়া আছে। তাহলে স্কোয়ারটা এদিকে থাক। হ্যাঁ, এটা এখানে আছেই। প্লাস 2 sin থিটা cos থিটার ভ্যালু কত? হাফ আছে। তাহলে ইনটু হাফ দিয়ে দেই, ইকুয়াল 1 হবে। তো এখানে 2 কেটে যাচ্ছে। তাহলে 1 থাকছে। তাহলে এটার স্কোয়ার তার সাথে থাকছে 1। 1টাকে ওইদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে 1 - 1 মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে sin থিটা মাইনাস cos থিটা তার স্কোয়ার সেটা ইকুয়াল টু 0 হচ্ছে। তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? আল্টিমেট দেখো, আল্টিমেট দাঁড়াচ্ছে sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। 1টাকে যদি ওইদিকে নিয়ে যায়। এবার স্কোয়ারটা দিয়ে 0 স্কোয়ার করলে 0 হচ্ছে। তাহলে sin থিটা মাইনাস cos থিটার ভ্যালু কত হবে? 0ই হবে। তাহলে অপশন এটা হচ্ছে রাইট। ওকে? আচ্ছা এরপরে দেখো লাস্ট 85 যেটা আছে, 85 আছে বলছে একজন লোক কিছু আপেল কিনলো। যদি 5টি আপেলের মূল্য 6 টাকা হয়, 5টা আপেল 6 টাকা। আবার 3 টাকায় 2টা বিক্রি করে। তাহলে তার লাভের শতকরা হার কত? লাভ হয়েছে। তার মানে তার লাভ যেহেতু হয়েছে তার বিক্রয় মূল্যটা বেশি হবে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই টাইপের যদি অঙ্ক আসে, আমরা একটার ক্রয় মূল্য এবং একটার বিক্রয় মূল্য সবসময় বের করার চেষ্টা করব। তাহলে দেখো আপনার ক্রয় মূল্য 5টার দাম 6 টাকা। তাহলে 5টা আপেলের দাম যদি 6 টাকা হয়, একটার দাম কত হবে ক্রয় মূল্য? তাহলে 6/5 হবে। তাহলে এটা হচ্ছে একটা আপেলের ক্রয় মূল্য। আচ্ছা এবার একটা আপেলের বিক্রয় মূল্য কত? দেখো 3 টাকায় 2টি বিক্রি করে। তার মানে 2টার দাম 3 টাকা। তাহলে একটার দাম কত হচ্ছে? একটার দাম হয়ে যাচ্ছে 3/2 টাকা, তাই তো? আচ্ছা একটার দাম 3/2 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এটা বেশি হবে, কারণ লাভ যেহেতু হচ্ছে এই বিক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য বেশি হবে। তাহলে একটার ক্রয় মূল্য হচ্ছে তোমাদের 6/5, ওকে? 6/5 এর মনে রাখবে। আর একটার বিক্রয় মূল্য হচ্ছে 3/2। আচ্ছা মোট লাভ কত হলো? মোট লাভ বের করতে আমরা জানি শতকরা বের করতে গেলে তার সূত্র হচ্ছে উপরে মোট লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। তাহলে মোট লাভ এটা, তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দিব। তাহলে 3/2 থেকে দেখো 3/2 মাইনাস 6/5 করে দেই, তাহলে এখানে কত পাবো? 10 হচ্ছে এলসিএম লসাগু হবে। তাহলে এখানে হবে 5 দুগুণে 10 আর 3 পাঁচে 15, আর হচ্ছে 5 দুগুণে 10 2 3 6 দুগুণে 12, 15 বিয়োগ 12 অর্থাৎ তোমার হয়ে যাচ্ছে 3, অর্থাৎ 3/10 বা 0.3 লিখতে পারো। 3/10 এটা হচ্ছে লাভ। ওকে? তাহলে এবার আমরা শতকরা লাভ। শতকরা লাভে কি সূত্র? উপরে লাভটা হবে, দেখো উপরে লাভ হয় 3/10, যদি উপরে হয় তার মানে 3টা উপরে যাবে, 10টা নিচে চলে আসবে। আচ্ছা এটা হচ্ছে তোমাদের মোট লাভ গেল। এবার মোট লাভ নিচে হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য একটা আপেলের ক্রয় মূল্য কত ছিল? 6/5। তো 6/5 যদি নিচে লিখি তাহলে 5টা উপরে চলে যাবে। ওকে? আচ্ছা তার সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা কেটে দেই, 0 0 কেটে দিলাম এটার। আচ্ছা এবারে 3 দিয়ে এই 6 কে যদি আমরা করে দিই তাহলে হচ্ছে 2, হ্যাঁ? 3 2 যা হচ্ছে 6। এবার হচ্ছে এই 10 কে করি 5 দিয়ে। তাহলে হচ্ছে 5 5 এ 25, হ্যাঁ? 5 5 যা হচ্ছে 25, অর্থাৎ 25% তার লাভ হলো। তাহলে আমাদের যে রিকোয়ার্ড আনসার সেটা হচ্ছে 25, অর্থাৎ সি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট। তো এই যে ম্যাথগুলো অর্থাৎ তোমাদের এএনএম, জিএনএম বেশি স্কোর অর্থাৎ এএনএম এ যারা চান্স পেতে চাও তারা অবশ্যই কিন্তু 75+ গতকালকে ভিডিওতে বলেছিলাম। তো সেক্ষেত্রে ম্যাথটাও কিন্তু খুব ভাইটাল, এবং এই ম্যাথগুলো দেখো তোমাদের একেবারে যে বড় টাইপ বা একদম কঠিন সেগুলো কিন্তু না। তবে নবম শ্রেণী এবং দশম শ্রেণীর চ্যাপ্টারগুলো তোমাদের ভালো রকম রপ্ত করতে হবে, এবং হচ্ছে বেসিক নলেজগুলো বা সূত্র ফর্মুলাগুলো তোমাদের মনে রাখলেই তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবে। ওকে?